গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেনার অন স্টুডিও। আজ আমি নিয়ে এসেছি অসাধারণ কোরিয়ান লাভ স্টোরি। তবে এটা একটু অন্যরকম লাভ স্টোরি, একটি স্কুলের দুষ্ট স্টুডেন্টদের নিয়ে। তো এবার বেশি কথা না বাড়িয়ে চলুন ফিরে যাক মূল কাহিনীতে। মুভির শুরুতেই দেখতে পাই রাওনা নামে এই মেয়েটি স্কুল বাঙ্ক করার জন্য স্কুলের বাইরে জানলার নিচে এসে দাঁড়ায় এবং তার বন্ধু সারাংকে ব্যাগ নিচে ফেলতে বলে। তো সারাং যখন ব্যাগটি নিচে ফেলতে যায় তখন ব্যাগের আগে বইগুলো নিচে পড়ে যায়। তা দেখে সারাং বারে বারে রাওনার কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর রাওনা যখন বইগুলো তুলতে থাকে তখন সেখানে কিংয়াঙ্গ এসে বলে, তোমার কি আজকে আর্জেন্ট কাজ পড়েছে নাকি যে স্কুল বাঙ্ক করতে হলো? এরপর কিছু বই গুছিয়ে রাওনা হাতে দিল। এরপর কিংয়াঙ্গ হ্যাংকং ইউনিভার্সিটিতে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই তাকে কিছু অ্যাডভাইস দেয় মাথা ঠান্ডা রাখার জন্য। সে কথা শুনে কিংয়াঙ্গ বলে, স্যার, আই অ্যাম কুল, আমি ঘাবড়ে যাইনি, কম্পিটিশনের জন্য পুরোপুরি তৈরি হয়ে আছি। এরপর ওই স্যার কিংয়াঙ্গর কাছে ট্যাক্সির ভাড়া দেয় আর তখন কিংয়াঙ্গ তাকে ধন্যবাদ জানায়। এরপর রাওনো জংয়াং এর সাথে দেখা করতে যাবে বলে বেশি করে মেকআপ করছিল। তখনই সেখানে হিয়ং চলে আসে এবং রাওনাকে দেখে বলে, আর মেকআপ করিস না, একদম ভূতনি লাগছে। তখন রাওনা বলে, আর দুইজন একসাথে পালালে স্যার সন্দেহ করবে যে। তখনই হিয়ং গাড়িতে জোরে আওয়াজ করে। সেটা শুনে রাওনা বলে, আরে আমাকে আগে যেতে দে, এত শব্দ করিস না, নইলে ধরা পড়ে যাব। তো এরপরে তারা দুজনেই যে যার কাজে বেরিয়ে পড়ে। তো রাস্তায় যাবার সময় পরপর তিনটে বাইক খুব স্পিডে বেরিয়ে যায়। রাওনা সাইকেল সামলাতে না পেরে পড়ে যায়। তখনই সেখানে হিয়ং চলে আসে। আসলে তিনটি বাইকের মধ্যে প্রথম বাইকটি চালাচ্ছিল হিয়ং, তাই সে রাওনাকে নিতে ঘুরে আসে এবং আবার সেই বাইক দুটিকে ফেলে দিয়ে চলে যায়। হিয়ং খুবই ট্যালেন্টেড ছেলে, তবে সেটা পড়াশোনা বাদে বাকি সব কিছুতে। এরপর রাওনাকে পৌঁছে দেয় লাইব্রেরিতে, কিন্তু রাওনা তখনও বাইক থেকে নামিয়ে দেখে হিয়ং পেছনে ফিরে দেখে আবারও সে মেকআপ করছে এবং বলে, আমি খুব কিউট তাই না? তখন হিয়ং বলে, তা জানি না, তবে এত বেশি মেকআপ করে একদম ভূতের মতো দেখাচ্ছে। তো এরপরে জংয়াং এর সাথে বসে গল্প করছিল রাওনো। তখনই হিয়ং জংয়াংকে একটা ঘুষি মারে এবং আবারও মারতে যাবে রাওনো সামনে চলে আসে এবং হিয়ং রেগে রাওনোকে না নিয়ে চলে যায় আর সে হেঁটে বাড়ি যায়। পরের দিন তাদের রেজাল্ট বেরোয়। তো এরপরে দেখা যায় একটা মেয়ের নোটবুক হারিয়ে যায়। সে অনেক খোঁজাখুঁজি করতে, তখনই আরেকটি মেয়েকে এসে বলে, তুমি আমার নোটবুক নিয়েছো? আর তখনই ভীষণভাবে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে ছেলেরা খুবই রিল্যাক্স থাকে। এরপর টিচারদের মধ্যে মিটিং হয় যে স্টুডেন্টদের 4টে করে টেস্ট নেওয়া হবে, কিন্তু প্রিন্সিপালের ছেলেরই মার্কস কম এসেছে। সেটা দেখে প্রিন্সিপাল মুখ গোমড়া করে চলে যায়। এরপরে রাওনা জংয়াংকে নিয়ে ভাবতে থাকে যে জংয়াং তাকে কিস করতে যাচ্ছে। তখনই তার হাতে থেকে হিয়ং ড্রয়িং বুকটা নিয়ে নেয়। এদিকে খুবই দরিদ্র পরিবারের ছেলে কিংয়াঙ্গ, কিন্তু তার মা সারাক্ষণ নেশায় ডুবে থাকে। তাও সে অনেক পরিশ্রম করে স্কুলে প্রতি বছর প্রথম হয়ে আসছে। তো এরপরের দিন যখন এক্সাম শুরু হয় তার কিছু সময় বাদেই কেউ একজন গোটা স্কুলের ওয়াটার পাইপলাইন চালু করে দেয় এবং সবার এক্সাম ভেস্তে যায়। সেই আনন্দে এক্সাম পেপারগুলো ছুঁড়ে ফেলে এবং আনন্দে লাফাতে থাকে। তখনই সবাই পালিয়ে যায়, তার সাথে টিচারও। তখনই সেখানে এক লেডিস পুলিশ অফিসার আসে ছাতা মাথায় দিয়ে। স্যার মিস্টার সিম তখন ভেবেছিল যে হয়তো সে ভিজে যাচ্ছে, তাই তার মাথায় ছাতা ধরতে এসেছে। কিন্তু সেই অফিসার বলে, কি অদ্ভুত স্কুল তাই না, আগুন না লাগতেই জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই বলে অফিস রুমের দিকে চলে যায় আর স্যার তখন হতাশ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে রাওনা তো আনন্দে দুহাত তুলে নাচতে থাকে। এরপর যখন স্টুডেন্টদের মিটিং হচ্ছিল সেই সময় সব স্টুডেন্ট চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু রাওনা প্রিন্সিপালের ছবি এঁকে চেঁচিয়ে কথা বলতে থাকে। এরপর ভেজা কাগজপত্র গোছাতে গিয়ে টিচারও আছাড় খেয়ে পড়ে। আসলে এই এক্সাম বন্ধ করার আইডিয়াটা প্রিন্সিপালের ছেলে হিয়ং ডাইবং এর। কিংয়াঙ্গ সেটা জেনে যায়। রাতের অন্ধকারে আসতে দেখে কিংয়াঙ্গ হিয়ংকে বলে, তুমি কাজটা ভালো করনি। তো পরদিন টিচার কিছু কোয়েশ্চেন লিখতে দিলে রাওনা বসে ড্রয়িং করছিল। অন্যদিকে হিয়ং ফোনে মিউজিক শুনছিল। তো স্যার দুজনের কাছ থেকে খাতা ও ফোন নিয়ে নেয়। তারপর তারা দুইজনই স্যারকে বলে দিয়ে দেবার জন্য, কিন্তু প্রিন্সিপালের ছেলে হিয়ং তাই তার ফোন দিয়ে দেয়, কিন্তু রাওনার খাতাটা দেয় না। রাওনা পড়তে বসেও মন স্থির করতে পারে না, তাই রাতের অন্ধকারে সে তার খাতা আনতে অফিস রুমে গিয়ে যা দেখে সেটা দেখে রাওনা অবাক হয়ে যায়। সে দেখে ব্ল্যাক কোট পরে কেউ একজন সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে দিচ্ছে। রাওনা তার কাছে যেতে চিনতে পারে আর বলে ওঠে, তুমি? আসলে এই লোকটি আর কেউ নয়, প্রিন্সিপালের ছেলে হিয়ং ডাইবং। রাওনাকে সে খুবই ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না, তাই রাওনার প্রবলেমগুলো এইভাবে সলভ করে। তো বন্ধুরা,
আজকে 2070 ড্রামাটি এখানেই শেষ হয়। ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন।